মৎস্য ভবন এলাকা ঘেরাও করেছে এবং ইতিমধ্যে আমরা দেখছি পুরো মৎস্য ভবন এলাকায় কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে কাকরাইল মোড়, শাহবাগ, সেগুনবাগিচা এবং প্রেস ক্লাব থেকে আসার যে গাড়িগুলো ছিল প্রত্যেকটি গাড়ি ঘুরিয়ে কিন্তু আবার নিজ নিজ কর্মস্থল কিংবা পুনরায় তাদের জায়গায় ফিরে গেছে। আজকে কিছুক্ষণ পরই আমরা জানি যে হাইকোর্টের আদেশ আসবে, রায় দেয়া হবে ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ নিয়ে এবং এই রায়ের পরই দেখা যাবে আসলে কি হতে যাচ্ছে এই মৎস্য ভবন প্রাঙ্গণে। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই এলাকা জুড়ে এখন কিন্তু পুরো ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু বসে পড়েছেন এবং তারা এই মৎস্য ভবন এলাকায় স্লোগানে প্রকম্পিত করে তুলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা বলছেন অতি দ্রুত যেন ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করিয়ে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক এবং কেউ কেউ এখান থেকে স্লোগান তুলছেন যে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার, এমন স্লোগান। একটু আপনার কাছে জানার চেষ্টা করব যে আজকে আপনারা এখানে এসেছেন কি দাবি নিয়ে এবং আপনাদের প্রতিক্রিয়া কি? অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে আসছি জুলাই গণঅভ্যুত্থানের যে সেন্টিমেন্ট, যে মূল স্পিরিট ছিলেন একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করা, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করা, জনগণ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে না, ভোটের ব্যবস্থা করা, জনগণের ম্যান্ডেট জনগণের হাতে পৌঁছে দেওয়া, রাষ্ট্র সংস্কার করা। এই রাষ্ট্র, এই আমাদের ফ্যাসিস্ট হাসিনা যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, যে আইনের শাসনকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ধ্বংস করছেন, অর্থনীতিকে ধ্বংস করছেন, এটাকে সংস্কার করা, দেশের জনগণের চাহিদা অনুযায়ী পরিবেশ ফিরিয়ে দেওয়া। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের জনাব ইশরাক সাহেব, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব অত্যন্ত জনপ্রিয় নেতা, যিনি তার যে আইনের যে রায় দিয়েছে, আজকে শপথ পড়াতে আজকে কতিপয় দায়িত্বশীল তারা যে দাবি করছে, তারা আজকে শপথ পড়াতে দেরি করছেন। আমি মনে করি এটা গভীর চক্রান্তের অংশ, গণতন্ত্রকে ব্যাহত করার একটা চক্রান্ত। জুলাই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করা, শত শহীদ যেখানে আত্মহত্যা দিয়েছেন, ছাত্র সমাজ যেখানে আত্মহত্যা দিয়েছেন, জনগণের ম্যান্ডেট গণতন্ত্রের জন্য ওই ম্যান্ডেটের সাথে বিশ্বাসঘাতকতা করার সামিল আমি মনে করি। আমি মনে করি আপনারা সবাই জানেন কারা, কাদের নাম পত্রপত্রিকা আসছে, কারা বক্তব্য দিচ্ছে। আমি এখন জুলাই গণঅভ্যুত্থানের যে ঐক্যের বার্তার স্বার্থে আমি এই কথা প্রকাশ্যে মিডিয়াতে বলবো না, কিন্তু মিডিয়াতে আসছে কারা আজকে এই শপথ অনুষ্ঠান ব্যাহত করার চক্রান্ত করছে। জাতি ইতিমধ্যেই পত্র পত্রিকা, বিশেষ করে অ্যালার্ট মিডিয়া, বর্তমানে অ্যালার্ট মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারছে। দর্শক, আপনারা দেখছিলেন যে ইশরাক হোসেনের সমর্থকে একজন তিনি প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং তিনি বলছেন যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আসলে যে ম্যান্ডেট হয়েছিল এবং একটি গণতন্ত্র পুনরুদ্ধার করা বাংলাদেশের মধ্যে এবং তাদের সকলের সম্মতিতেই তারা বলছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করেছে এবং তারপর থেকে তারা অতি দ্রুত দাবি জানাচ্ছিলেন নির্বাচিত সরকার সহ দেশের সকল গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সুন্দরভাবে চালু হয় এবং আজকে তারা বলছেন যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তারা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছেন, এমনটাও কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইশরাক হোসেনের সমর্থনের যে আন্দোলন নগর ভবন ছিল, সেই নগর ভবনের আন্দোলন এখন মৎস্য ভবনে ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যেই হাজার হাজার বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মৎস্য ভবন প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং তারা পুরো মৎস্য ভবন প্রাঙ্গণ প্রকম্পিত করে তুলেছেন। তারা বলছেন যে অতি দ্রুত এই ইশরাক হোসেনের রায় এবং তাকে যদি পুনরায় দায়িত্বে না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আপনারা আজকে কেন অবস্থান নিয়েছেন? ভাই, ইশরাককে বহাল রাখার জন্য আমরা আজকে এখানে উপস্থিত সবাই। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখতে চাই আমরা, তার দাবি আমরা এই জন্য এখানে উপস্থিত সবাই। ইশরাকের জন্য তাড়াতাড়ি বহাল করে এই মেয়র হিসেবে আমরা উঠবো না, আমরা এই রোডে থাকবো দাবি না করলে। ঢাকা শহরের জন্য আমরা ইশরাক ভাইকে মেয়র হিসেবে দক্ষিণ সিটিতে দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। ঢাকাবাসীর দাবি আর যোগ্যতা আছে, তার যোগ্যতা
আমরা আশা করছি ইশরাক ভাই ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে হবে, এই আশা প্রত্যাশা করে আমরা আজকে মাঠে এসেছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, তারা বলছেন যে অতি দ্রুত যদি দাবি আদায় না হয় তারা কিন্তু এই মৎস্য ভবন প্রাঙ্গণ কিন্তু কোনোভাবেই ছাড়বে না। আপনাদেরকে আবারও আমি একটু দেখাতে চাচ্ছি যে মৎস্য ভবন প্রাঙ্গণ অর্থাৎ এদিক থেকে হাইকোর্ট প্রেস ক্লাব মোড় এবং শাহবাগ সহ সেগুনবাগিচা কাকরাইল পুরো মৎস্য ভবন প্রাঙ্গণ থেকে পুরো এলাকা বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা ব্লকেড এবং অবরুদ্ধ করে তুলেছেন। তারা বলছেন এই আন্দোলন যদি অতি দ্রুত এবং এই দাবি যদি না মেনে নেওয়া হয় তারা কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আরো যে জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গা ব্লকেট করবেন। তারা বলছেন তারা রাস্তা ছাড়বেন। আপনারা রাস্তা কেন ছাড়বেন না? আমরা ইশরাক ভাইকে মেয়র হিসেবে না দেখতে পারলে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আসিফ মাহমুদকে আমরা সতর্ক করে দিতে চাই, তোমরা যেই অপকর্ম করতেছ ভিতরে থেকে, তোমাদেরকে আমরা সতর্ক বার্তা দিতে চাই। তোমরা অতি শীঘ্রই ঢাকা দক্ষিণ জেলার মেয়র ইশরাক ভাইকে অতি দ্রুত শপথ গ্রহণ করিয়ে তার চেয়ার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে বলিতে চাই। দর্শক, আমরা জানি যে হাইকোর্টের আদেশ এবং রায় কিছুক্ষণ পর আসবে এবং হাইকোর্টের রায়ের পর তাদের প্রতিক্রিয়া এবং তারা কি অবস্থানে যাবেন সেটি দেখার অপেক্ষা এবং তাদের কাছ থেকে আমরা এটি জানার চেষ্টা করব। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আমরা দেখছিলেন যে হাইকোর্টের রায়ের পর তারা কিন্তু এখানে পুরো জায়গা প্রকম্পিত করে তুলেছেন। আমরা আপনাদের সাথে একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। ভাই, কিছুক্ষণ পর হাইকোর্টের রায় আসবে শোনা যাচ্ছে। হাইকোর্ট যদি রায় দেয় যে ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করাতে কোনো বাধা নেই, তখন আপনারা কি অবস্থান নেবেন? হাইকোর্টের রায়কে আমরা সর্বোচ্চ সম্মান দেই এবং হাইকোর্টের রায়কে সম্মান করেই আজকে আমাদের এই শপথ অনুষ্ঠানের দাবি করেছে এবং আজকে যদি হাইকোর্ট পুনরায় শপথ অনুষ্ঠানে কোনো বাধা নেই এই রায় দেয়, আমরা হাইকোর্টের রায়কে অবশ্যই স্বাগত জানাবো এবং আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আশা করব হাইকোর্টের রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হবে ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা আমাদের সর্বোচ্চ যেই এই দাবি আদায়ের যে সর্বোচ্চ কর্মসূচি দেওয়া দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উনি যে কথাটি বলেছেন যে হাইকোর্টের যে রায় আসবে সে রায় যদি জনগণের পক্ষে ইশরাক হোসেনের পক্ষে রায় আসে তাহলে তারা হাইকোর্টের রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে তারা কিন্তু সেই দাবি মেনে নেবেন। আর যদি হাইকোর্টের কোনো রায় ইশরাক হোসেনের বিপক্ষে আসে, মেয়রের শপথ বাক্য পাঠ নিয়ে যদি সেই রায় তার বিপক্ষে যায় তাহলে কিন্তু তারা আবারও পুনরায় জোরদার আন্দোলন গড়ে তুলবেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম কালের কণ্ঠ লাইভে আপনাদের সাথে রাজধানীর মৎস্য ভবন মোড় থেকে সরাসরি যুক্ত ছিলাম। ইতিমধ্যে আমরা আপনাদেরকে পুরোপুরি আপডেট দেখাতে চাই এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সবার আগে সব খবর পেতে আপনারা অবশ্যই কালের কণ্ঠের ফেসবুক এবং ইউটিউব পেজে সংযুক্ত থাকবেন।